আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নবীর রওজায় আসবেন সুন্দরভাবে সালাম দেবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখে সালাম দেখেন। এখানে জোরে কথা বলবেন না, এখানে কোনো রকম আওয়াজ দেবেন না, এখানে কোনো রকম বিয়াদবি আপনি করবেন না। তাহলে আপনার তামাম জীবনের সমস্ত ইবাদত বন্দিগি সব নষ্ট হয়ে যাবে। নবীর রওজার পাশে আসে কেউ জুতা রাখবেন না। আমাদের হানাফি মাযহাবের ইমামদের মত অনুসরণ যারা করি তারা যেন এগুলো সবাই মেনে চলি। নবীজির সাথে সাথে আবু বকর ওমরের সালাম দেবেন। আপনি আস্তে আস্তে করে সালাম দেবেন, দোয়া চাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত এবং কবরে শুয়ে আছে, উম্মতের জন্য কাঁদছে। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেন কোনো রকম এখান বিয়াদবি না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যারা আমার নবীর সাথে বিয়াদবি করবে কাল কিয়ামতের দিন তারা কবর থেকে যখন উঠবে তখন নেকিবিহীন অবস্থায় উঠবে। যত পাহাড় পরিমাণ নেকি করি না কেন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের বিয়াদবি হয়ে যায় তাহলে আমাদের কোনো নেকি কাজে আসবে না, আমাদের কোনো আমল কাজে আসবে না। সেই জন্যে আমরা সকলেই নবীর রওজার পাশে কোনো রকম যেন বিয়াদবি না করি, কোনো রকম যেন ত্রুটি না করি, নবীজি অসম্মান হন এমন কাজ যেন না করি। তিনি হলেন নূর আলা নূর। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তরি। সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তরি না করলে আমরা কিছুই তরি হতাম না, সেই নবীর রওজার পাশে এসে কোনো রকম জোরে কথা বলা, কোনো রকম বিয়াদবি করা, কোনো রকম এক কথায় যে কথা বললে আপনার ক্ষতি হবে এমন কথা আওয়াজ দিয়ে আপনি বলবেন না। এমনকি নিজেদের কথাও আপনি নিজেরা জোরে জোরে বলবেন না। তার কারণ আপনারা যদি জোরে জোরে এখানে কথা বলেন তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু কষ্ট পেয়ে যায় আমাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। নবীর রওজায় সালাম দেওয়া এবং যতগুলো জায়গা আছে রওজার পাশে এই জান্নাতুল বাকিতে এবং সমস্ত আশেপাশে এই নবীর রওজা থেকে শুরু করে যতগুলো জায়গা এখানে আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জায়গায় নবীজির পায়ের চিহ্ন আছে। এই নবীজির কদমের চিহ্নয় আমরা যেন কোনো রকম বিয়াদবি না করি। যারা জুতো চপ্পল বিভিন্ন রকম জিনিস আমরা নিয়ে যাই জোরে জোরে রাখবেন না, কেননা নবীর কদমে যদি আমাদের বিয়াদবি হয়ে যায় আমাদের নেকি আমাদের আমল সব বরবাদ হয়ে যাবে। এই দিকে খেয়াল রেখে আমরা নবীজির রওজা জিয়ারত করব, তার কাছে দোয়া চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করবেন। যারা হজ ও ওমরা করতে পারেননি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন হজ ও ওমরা করার তৌফিক দান করেন। সকলেই যেন আমরা দোয়া চাই। সেই সাথে তামাম পৃথিবীর জমিনে যত মোমেন মুসলমান মুসিবতে আছে সকলকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন হেফাজত দান করেন এবং জাহেলদের হাত থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন। এমন করে দোয়া চাইবেন। আর যারা আসতে পারেননি তাদেরকেও বলে দেই যে নিয়ত রেখে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নবীর রওজা দেখার তৌফিক দান করবেন। আমিন।